10-এর 1 বলেছে এ ট্রেন কভার্স হচ্ছে ডিস্টেন্স অফ 670 কিলোমিটার ইন 6 আওয়ার 5 মিনিট। 6 ঘন্টা 5 মিনিটে কোনো একটা ট্রেন 670 কিলোমিটার হচ্ছে যায়। ইফ ইটস কভার দ্য ফার্স্ট 390 কিলোমিটার অফ দ্য জার্নি অ্যাট হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার। যদি জার্নির প্রথম 390 যে কিলোমিটার আছে সে 90 কিলোমিটার পার ঘন্টায় হচ্ছে যদি যায়, ফাইন্ড ইটস স্পিড ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। তাহলে বাদবাকি যে জার্নিটা তার হয়েছে তার সময় স্পিড কতটা ছিল হিসাব করতে হচ্ছে তোমাকে বলা হয়েছে। প্রথমে আবার কোশ্চেনটা আরেকবার রিপিট করছি। কি বলেছে, ট্রেনটা হচ্ছে প্রথম 670 কিলোমিটার টোটাল তাকে যেতে হবে। ধরো একটা হিসাব একটা অ্যাজুম করে নাও, এখান থেকে কোথাও হচ্ছে ট্রেনটা যাবে, ঘুরতে যাবে। টোটাল ডিস্টেন্স হচ্ছে 670 কিলোমিটার। ট্রেন সবসময় একই গতিবেগে কোনো সময় চলে না, আপ ডাউন হয়। কোনো সময় রাস্তায় কোনো সিগন্যাল না পেলে সেখানে কমবে, স্পিড বাড়বে, এরকমই ঘটনা ঘটেছে। ওই 670-এর মধ্যে 390 কিলোমিটার সে গেছে 90 কিমি পার হচ্ছে আওয়ার এই গতিবেগে, এবং বাদ বাকি সময়টা সে গেছে হচ্ছে কত গতিবেগে সেটাই আমাকে হিসাব করে হচ্ছে বলতে বলেছে। তাহলে 390 কিলোমিটারের জন্য আগে দেখি 390 কিলোমিটার ট্রেনটাকে যাওয়ার জন্য কতটা টাইম লেগেছে সেটা আগে বের করে নিই। উপরে লিখে নিতে পারি টোটাল ডিস্টেন্স বলে, না লিখলেও চলবে। টোটাল ডিস্টেন্স কত আছে, 670, 670 এত কে। তাহলে প্রথম যে 390 কিলোমিটার আছে সেটার জন্য কতটা টাইম লেগেছে সেটা বের করি, লিখে নিই। টাইম টেকেন, সময় নিয়েছে, টু কভার করতে 390 কেম, 390 কিলোমিটার ইজ দিয়ে বের করে ফেলি। 390 কি এই 390 কিলোমিটার ডিস্টেন্স কিভাবে সে গেছে, 90 কিমি পার আওয়ার গতিবেগ নিয়ে গেছে, 90 কিমি পার আওয়ার। তাহলে কিমি কিমি কেটে যাবে, 9 দিয়ে এটাকে কেটে দাও, তাহলে হচ্ছে 39 বাই হচ্ছে 9 ডিভাইডেড করে দাও। 39কে হচ্ছে ডিভাইডেড করলে কত, 36 4 টাইমে, তাহলে হচ্ছে হাতে কত থাকলো 3। এত কিমি, এত মিনি, এত ঘন্টা লিখলেও হবে। 4 কমপ্লিট 3/9, বা এটাকে এত আওয়ার, এটাকে এই 4 কমপ্লিট মানে 4 আওয়ার লেখা যেতে পারে। আর 3/9টাকে আমি আওয়ারটাকে মিনিটে নিয়ে যাই, 60 দিয়ে গুণ করে দেব। 3 2 হচ্ছে 9, এটা দিয়ে এটাকে গুণ করলে 30, তাহলে কত আসলো 4 আওয়ার 30 মিনিট। এত টোটাল আমার জার্নিটা কত ঘন্টার ছিল, 6 ঘন্টা 5 মিনিটের হচ্ছে জার্নি ছিল। এবারে হচ্ছে টাইমও যেমন কমেছে তেমন হচ্ছে তোমার ইসেও কমেছে, ডিস্টেন্সও কমে গেছে। তাহলে কতটা ডিস্টেন্স পড়ে রইল এখন তোমার কাছে, যেতে হবে কতটা, রিমেইনিং ডিস্টেন্স 670 টোটাল জার্নি, তার মধ্যে অলরেডি 390 তুমি কভার করে ফেলেছো। তাহলে এটা হচ্ছে 400 ধরলে 600, তার মানে 280 কিলোমিটার এখন তোমাকে যেতে হবে এখনো। আর টাইম কতটা তোমার কাছে বেঁচে রইল, তাহলে এখানে এভাবে বের করলেই হবে রিমেইনিং টাইমটা কত, 6 ঘন্টা 5 মিনিট বলে লেখা ছিল টিকিটের টোটাল জার্নি টাইম। তার মধ্যে অলরেডি 4 ঘন্টা 20 মিনিট তোমার জার্নি কমপ্লিট করে ফেলেছো। তাহলে কতক্ষণ পড়ে থাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করে দেখি, এখানে আওয়ার, সিম্পলি বিয়োগ করলেই হবে। এখানে হচ্ছে 40 মিনিট, তার মানে 5 ঘন্টা হয়ে যাবে। আর এইদিকে হচ্ছে তোমার 1 ঘন্টা 45 মিনিটের মতো আমার হিসাবে বেঁচে রয়েছে। 1 ঘন্টা 40 মিনিট, 40 না 45, তাহলে 1 আওয়ার 45 মিনিট আমার হিসাবে রিমেইন এখনো।
5 ঘন্টা আর এইদিকে হচ্ছে 6 ঘন্টা 5 মিনিট, ঠিকই করেছি এতটা। তাহলে এবার স্পিড মানে হচ্ছে কি, আমরা ফর্মুলা শিখেছিলাম ডি সমান সমান টিভি, এটাকে এস দিয়ে লিখলেও একই, ভেলোসিটি আর স্পিড ম্যাথের ক্ষেত্রে সেম। তাহলে স্পিড মানে হচ্ছে, তাহলে স্যার ডিস্টেন্স বাই হচ্ছে টাইম করতে হবে। ডিস্টেন্স দেখলাম 280, টাইম দেখলাম এখানে হচ্ছে কত, এটা মানে হচ্ছে তোমার 1 ঘন্টা 45 মিনিট, মানে কত মিনিট, মানে হচ্ছে 105 মিনিট হচ্ছে ধরে নিয়ে করতে পারি, পরে আওয়ারে আমি কনভার্ট দিচ্ছি, মিনিটকে আওয়ারে নিতে গেলে পরে করছি। 60 দিয়ে ডিভাইডেড করতে হয়, এটা এখানে দিয়ে দিলাম, যাও এখানে দিলাম, এবার কাটাকাটি করবো, এই টোটালটা হচ্ছে আওয়ারে চলে যাবে, হ্যাঁ এই মিনিটটা থাকবে না, ঠিক করলাম তো? কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে কত 21, 5 দিয়ে এটাকে কাটলে কত, 5 5 25, 56, 7 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, এটাকে 3 দিয়ে যাবে, আমার হিসাবে দেখাচ্ছে 160 কিলোমিটার পার আওয়ার। কি বলেছে, বাস কভার 630 কিলোমিটার ইন 9 আওয়ার। একটা বাসে করে এটা হচ্ছে ভ্রমণ করতে যাচ্ছি বা ঘুরতে যাচ্ছি কোনো জায়গায়, 630 কিলোমিটার 9 ঘন্টায় বাসটা হচ্ছে চলে গেছে। ইফ ইট কমপ্লিটস দ্য ফার্স্ট 2/3 অফ দ্য জার্নি, টোটাল জার্নিটা ছিল আমার 630 কিলোমিটার যাব আমি, বাস ড্রাইভার যে রয়েছে সে বলছে 9 ঘন্টার মধ্যে পুরো পৌঁছে যাবেন আপনারা। ইফ ইট কমপ্লিটস দ্য ফার্স্ট 2/3, মানে 2/3 অংশ অফ দ্য জার্নি অ্যাট 60 কিলোমিটার পার আওয়ার, প্রথম যে 2/3 অংশ জার্নির রয়েছে সেটা বাসটা 60 কিলোমিটার প্রতি ঘন্টায় গেছে, তাহলে বাদ বাকি যে সময়টার মধ্যে পৌঁছাতে হবে তাকে, তার জন্য সে কি স্পিড নিয়ে যাবে সেটা হচ্ছে তোমাকে হচ্ছে বের করতে বলেছে। দেখো করি, কম লিখবো এটাই, তাহলে 2/3 বা 2 এত অফ দ্য টোটাল জার্নি, JOURNEY বের করে নি, 2/3 মাল্টিপ্লিকেশন 630, টোটাল তো 630, গুণ করলে হচ্ছে কত হচ্ছে 420 এত km হচ্ছে। এইটুকু যাওয়ার জন্য টাইম ফর এই জার্নিটুকু কমপ্লিট করার জন্য আমাকে কতটা টাইম দিতে হচ্ছে, টাইম কিভাবে বের করে, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে স্যার ডিস্টেন্স তো জানি স্যার 420 km, বা km লিখলেও চলবে না লিখলেও চলবে, স্পিড হচ্ছে স্যার 60 ছিল, তাহলে কত আসলো 7 আওয়ার, 7 ঘন্টায় এইটুকু মাত্র গেছে। তাহলে এবার বাদ বাকি যে জার্নিটা রয়েছে, টোটাল তো আমাকে কথা দিয়েছিল 9 ঘন্টা, টাইম ফর রেস্ট অফ জার্নি বলে লিখতে পারি JOURNEY, 9 ঘন্টা। হ্যাঁ এই যে করে দিচ্ছি, এবার দেখা যাচ্ছে, এবার 9 ঘন্টা টোটাল বলেছিল, তার মধ্যে অলরেডি 7 ঘন্টা কেটে গেছে, তাহলে 2 ঘন্টা। এবার এই 2 ঘন্টাতে কতটা স্পিড নিয়ে গাড়িকে যেতে হবে, স্পিড ফর রেস্ট অফ জার্নি, বাদ বাকি জার্নিটার জন্য তার স্পিড হওয়া উচিত। স্পিড কীভাবে বের করে, স্পিড মানে হচ্ছে স্যার ডিস্টেন্স করবে ওপরে, বাই হচ্ছে নিচে টাইম করে দাও। তাহলে ডিস্টেন্স কতটা আমার পড়ে রয়েছে, টোটাল জার্নি হচ্ছে 630, তার মধ্যে 420 গেছে গিয়ে, সাবস্ট্রাকশনটা দেখালাম না, তার মধ্যে সাবস্ট্রাকশন করলে 210 পড়ে থাকবে, 2 ঘন্টা লেফট, তাহলে আমাদের স্পিড এখন বাবারে 105 কিলোমিটার প্রতি ঘন্টায় যেতে হবে। ইম্পসিবল বিষয় করে দিয়েছে। বলেছে ট্রেন
ট্রাভেলিং অ্যাট 60 কিলোমিটার পার আওয়ার, একটা ট্রেন 60 কিলোমিটার প্রতি ঘন্টায় কমপ্লিটস এ জার্নি ইন হচ্ছে 8 আওয়ার্স, একটা জার্নি 8 আওয়ার্সে কমপ্লিট করে ফেলেছে। হাউ মাচ ফাস্টার উড ইট হ্যাভ টু ট্রাভেল টু কভার দ্য সেম ডিস্টেন্স ইন 6 আওয়ার, 6 ঘন্টায় যদি তাকে ওই ডিস্টেন্সটা কভার করতে হতো তাহলে তাকে কত স্পিডে যেতে হতো? সিম্পল মনে হচ্ছে। তাহলে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় গেছে, তাহলে ট্রেনটার স্পিড কত ছিল? ট্রেন স্পিড ছিল কত? 60 কিলোমিটার পার আওয়ার। ও প্রতি ঘন্টায় 60 কিলোমিটার যেত। ও কতক্ষণ এই বেগে নিয়ে ছুটেছে ট্রেনটা? 8 ঘন্টা। ইন 8 আওয়ার দ্য ট্রেন কমপ্লিট করেছিল কত? 60 কিলোমিটার বেগে 8 ঘন্টা যদি কন্টিনিউ চলে তাহলে হচ্ছে 480 কিলোমিটার হচ্ছে কমপ্লিট করেছিল। এবার এইটাই যদি 8 ঘন্টা 6 ঘন্টায় যদি আমাকে পৌঁছে দিতে হয় তাহলে কি বলেছে? হাউ ইফ ইট কমপ্লিটস দ্য ফার্স্ট, কোথায় গেল? হাউ মাচ ফাস্টার উড ইট হ্যাভ টু ট্রাভেল টু কভার দ্য সেম ডিস্টেন্স ইন 6 আওয়ার, যদি 6 ঘন্টায় আমাকে এই ডিস্টেন্সটা যেতে হয় তাহলে ডিস্টেন্স এখন আমার কাছে 480 কিলোমিটার, টাইম এখন আমার কাছে 6 আওয়ার, তাহলে আমার স্পিড কত হবে সেটা আমাকে বার করতে বলেছে। এর থেকে সহজ অঙ্ক হয় না। তাহলে আমরা জানি কি ডি সমান সমান টিএস, একবারে ডাইরেক্ট যদি কেউ পারে লিখে দেবে ডি বাই টি এস সমান সমান, তাহলে ডি হচ্ছে 480 আর টাইম হচ্ছে 6, তাহলে কত হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। আমার কিন্তু এইটুকু উত্তর লিখে দিলেই হবে না, আমাকে জিজ্ঞেস করেছে কতটা ফাস্ট যেতে হবে ট্রেনটাকে। ও গিয়েছিল 60-তে, যদি এত এই টাইমের মধ্যে যেতে হয় তাহলে ওকে কতটা বেগ বাড়াতে হবে। সো বা দেয়ারফোর the train speed need to increase, ট্রেনের স্পিড ইনক্রিজ করতে হবে। 80 মাইনাস 60 মানে 20 কিলোমিটার পার আওয়ার, যে গতিবেগে যাচ্ছিল তার থেকে। কি বলেছে? বাস ট্রাভেলিং অ্যাট 42 কিলোমিটার পার আওয়ার, একটা বাস 42 কিলোমিটার প্রতি ঘন্টায় কভার্স এ ডিস্টেন্স ইন 5 আওয়ার, 42 কিলোমিটার প্রতি ঘন্টায় একটা বাস যাচ্ছে, 5 ঘন্টায় সে কিছু একটা ডিস্টেন্স গেছে। হাউ মাচ টাইম উড ইট সেভ ইফ ইট ইনক্রিজ ইট স্পিড বাই 8 কিলোমিটার পার আওয়ার, যদি তার গতিবেগ যেটা নিয়ে গেছিল তার থেকে যদি 8 কিলোমিটার প্রতি ঘন্টায় বেশি যেত তাহলে সে কতটা টাইম সেভ করতো, আমার কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা প্রথমে বেশি কিছু লিখলাম না, একবারে ডাইরেক্ট করে দিলাম ডিস্টেন্স বের করি। প্রথমে যা ইনফরমেশন দেওয়া আছে, ডিস্টেন্স ইকুয়ালস টু কি করতে হয়? স্পিড আর টাইমকে মাল্টি করতে হয়, স্পিড আর টাইমকে মাল্টি করতে। তাহলে স্পিড ছিল বাসটার 42, 5 ঘন্টা ছিল টাইম, গুণ করলে হবে 210, এত কিলোমিটার, তাহলে ডিস্টেন্স বেরিয়ে গেল, বাসটা এত কিলোমিটার গেছিল। এইবার এই ডিস্টেন্সটাই যদি হচ্ছে এই যে গেল বাসটা, এটা যদি তার স্পিডটাকে 8 কিলোমিটার বাড়িয়ে দিত তাহলে দেখি কত ঘন্টা টাইম লাগতো। তাহলে এবার টাইম বের করবো স্যার। তাহলে টাইম ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই হচ্ছে কি করতে হয়? স্পিড। তাহলে অলরেডি হচ্ছে ডিস্টেন্স জেনে গেছি 210, স্পিড হচ্ছে আগে 42 ছিল, 8 হচ্ছে ইনক্রিজ করতে বলেছে, প্লাস সাইন দিয়েও যদি কেউ এরকমভাবে দেখাবে 210 বাই হচ্ছে 50, কাটাকাটি করলে এটা দিয়ে এটাকে কেটে দেওয়ার পরে এইখানে হচ্ছে তোমার আশা করি 5 দিয়ে ডিভাইডেড করলে 4.2 হয়, আমি দেখিয়ে দিই। তো এটাকে এরকমভাবে লিখলেও অনেক হয়ে যাবে, অসুবিধা হবে না। হাউ মাচ টাইম উড ইট সেভ
হ্যাঁ, তাহলে এটাকে এরকমভাবেই লিখে দিই, 4 কমপ্লিট 1/5 আওয়ারে আসলো। কিন্তু স্যার এইটুকু আওয়ার তো বুঝতে পারবো না যে এটা কত আওয়ার, ঠিক আছে? তাহলে এটাকে এবার এই 4 আওয়ার তো লিখে নাও, আর এই দিকে হচ্ছে তোমার এটাকে মিনিটে নিয়ে যাও। 1/5কে মিনিটে নিতে গেলে 60 দিয়ে গুণ, 60 দিয়ে টোটাল গুণ করলে কিসে চলে যাব, মিনিটে চলে যাব। কাটাকাটি করলে অ্যান্সার আসবে 4 আওয়ার 12 মিনিট। এতটা টাইম সে নাকি সেভ করে ফেলতো যদি বাসটা 50 কিলোমিটার গতিবেগে হচ্ছে চলতো। A girl walked 12 kilometer at the speed of 3 kilometer per hour. বাবা, মেয়েটা 3 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিডে 12 কিলোমিটার প্রতিদিন যায়, খুব ভালো। What change should she make in her speed to take an hour less? যদি সময়কে ঘন্টা কমাতে হয় তাহলে তাকে কি করতে হবে, an hour more to cover the distance। বলেছে, এই ঘটনা বলেছে মেটার সম্বন্ধে। তাহলে আমরা যা যা জানি সেগুলো দিয়ে কি করতে পারি দেখি, লিখি। একবারে সহজ অঙ্ক দেওয়া রয়েছে, কি গিভেন কি দেওয়া রয়েছে, গার্ল, যে মেটা রয়েছে ওয়ার্ক, মানে ও প্রতিদিন হাঁটে রোগা হওয়ার জন্য মনে হয়, 12 কিলোমিটার অ্যাট স্পিড, 12 কিলোমিটার অ্যাট হচ্ছে স্পিড অফ, এটা একটু লিখে করব, অ্যাট স্পিড অফ 3 kmph। এটা অনেকেই লিখে কিলোমিটার পার আওয়ারকে kmph লিখলেও ভুল না, লিখলাম যেহেতু জানার সুবিধার জন্য। তাহলে স্পিড, এবার আমার কথা হচ্ছে স্পিড তাহলে প্রয়োজন, রিকোয়ার্ড টু ট্রাভেল, একটু লিখে করবো এই অঙ্কটা, 12 km কিলোমিটার পার আওয়ার, মানে 12 কিলোমিটার ইন 1 আওয়ার লিখলে আরও ভালো হবে। যদি সে 1 ঘন্টায় তার এই গতিটাকে কমপ্লিট করতে চায় তাহলে তার স্পিড কত হবে, ভালো করে বুঝবে। ও চাচ্ছে আজকে এতটা টাইম দেওয়ার ওর সময় নেই, 3 কিলোমিটার প্রতি ঘন্টায় করে 12 কিলোমিটারে অনেক টাইম লেগে যাচ্ছে, প্রায় 4 ঘন্টা লেগে যাচ্ছে। আজকে বাড়িতে খুব তাড়া আছে, কাজ আছে, কিন্তু আবার রোগা হওয়াটাও খুব দরকার আমার, তাই কি করে যে ও চাচ্ছে 1 ঘন্টাতে কভার করবে। তাহলে ডিস্টেন্স বাই হচ্ছে টাইম, তাহলে স্পিড বেরিয়ে যাবে। ডিস্টেন্স হচ্ছে ওর টার্গেট 12 কিলোমিটার, ও ঘন্টা এটাকে আওয়ার দিয়েই আজকে করে দিলাম প্রতি ঘন্টায়, তাহলে হচ্ছে ওর স্পিড কত হবে, 12 কিমি পার হচ্ছে আওয়ার, প্রতি ঘন্টায় তাকে হচ্ছে 12 কিলোমিটার বেগ নিয়ে ছুটতে হবে। তাহলে তাকে কতটা স্পিড বাড়াতে হচ্ছে, কতটা স্পিড, এবার দেখা যাচ্ছে তাহলে এইবার মেটার হচ্ছে, তো মেটা তো 3 কিলোমিটার বেগে ছুটতো, আজকে তো তাকে আবার দৌড়ে দৌড়ে ছুটতে হবে, তাহলে বেগটা কত বাড়াতে হবে, তাহলে চেঞ্জ ইন স্পিড লিখে নিতে পারি। দেয়ারফর চেঞ্জ ইন স্পিড, তাকে তার গতিতে পরিবর্তন আনতে হবে। কতটা, 12 মাইনাস 9 স্যার সমান সমান স্যার 9 কিলোমিটার প্রতি ঘন্টায় গতির পরিবর্তন দরকার মেটার আজকে বাড়িতে তাড়াতাড়ি পৌঁছাতে গেলে। চালায় টালায় তাদের কথা বলছে। ট্রাভেলস 30 কিলোমিটার পার আওয়ার, 30 কিলোমিটার, খুব ভদ্রলোক, 30 কিলোমিটার প্রতি ঘন্টায় গাড়ির বেগ রাখে। অ্যান্ড স্টপ ফর হাফ অ্যান আওয়ার অ্যাট দ্য এন্ড এভরি 75 কিলোমিটার, প্রত্যেক 75 কিলোমিটার উনি যায়, তারপর একটু রেস্ট নিয়ে নেয়, খুব ভদ্রলোক। হাউ লং উইল ইট টেক হিম টু কভার 375 কিলোমিটার, তাহলে 375 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে। এটা অঙ্কটা সহজ হতো যদি উনি মাঝে ব্রেকটা না নিত, ব্রেকটা নিয়েই সমস্যাটা তৈরি করে ফেলবে। অঙ্কটা মেন দেওয়ার কারণই হচ্ছে ব্রেকটা, যে উনি যে থামে সেই জায়গাটা যাতে আমি স্কিপ করতে পারি অঙ্কের ক্ষেত্রে, এটাই হচ্ছে টার্গেট হবে। তাহলে সিম্পল আমি ছোট ছোট করে মানে করব অঙ্ক, অত বড় করব না, এইসব অঙ্ক স্পিড ডিস্টেন্সের অঙ্ক বড় করলে ভাল লাগে না।
স্পিড হচ্ছে এত কিলোমিটার পার আওয়ার, ডিস্টেন্স ওনাকে যেতে হবে কতটা, উনি আজকে ঘুরতে বেরিয়েছে, ওনার ডিস্টেন্স হচ্ছে 375 কিলোমিটার। ওনার তো আবার স্বভাব আছে কি স্টপেজ নেওয়া, তাহলে উনি দেখি ওনার যে এত কিলোমিটার যাবে কতগুলো স্টপ হবে ওনার, মানে থামবে কতবার। 375 কিলোমিটার টোটাল যাবে, আর তোমাকে 75 কিলোমিটার বাদে বাদে স্টপ হয়, তাহলে কটা 75 এর মধ্যে ইনক্লুড হবে ওনার, 5টা 75, 5 টাইমস 75 কিলোমিটার ইনক্লুড হচ্ছে। তাহলে এইটুকুর জন্য তাকে কি করতে হবে, এক্সট্রা টাইম একটা দিতে হবে। এইটুকু তো উনি মানে হচ্ছে থেমে রয়েছে। তো এ মোটরসাইকেলিস্ট আবার পড়ি ট্রাভেলস 30 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড স্টপ অ্যান আওয়ার, হাফ ঘন্টার জন্য ওয়েট করে। তাহলে দেখি এই 5 বারে টোটাল উনি কতটা টাইম লস করছে। তাহলে আমার যে জার্নিটা তাতে হচ্ছে এই লস টাইমটা তো আমাকে পরে আবার ওনাকে গাড়ি টেনে দিতে হবে। এক্সট্রা টাইম উনি কত নেবে, 5টা স্টপেজে 30 মিনিট করে উনি স্টপ দিলে তাহলে কত হচ্ছে 150 মিনিট, এতটা উনি ওই যাত্রা পথে হচ্ছে ওয়েস্ট করে দেবে। এটা মানে ঘন্টায় কমপ্লিট করে নিই, 1 আওয়ার 30 মিনিট, 2 আওয়ার 30 মিনিট। এইটুকু টাইম সে কি করেছে, ওই যাত্রাপথে বিশ্রাম নিয়েছে, খুব ভালো করেছে। এবার টাইম বের করতে হবে, তাহলে আমাকে টি সমান সমান কি করতে হয়, টি সমান সমান স্যার ডি বাই টি, টি বের করব, তাহলে ডি সমান সমান টি এস, তাহলে টি সমান সমান হচ্ছে ডি বাই এস করতে হবে, রাইট। তাই ডিস্টেন্স ছিল 375, যদি উনি 30 কিলোমিটারেই যেত বেগে তাহলে ওনার যে টাইমটা লাগতো এটা দিয়ে ক্যালকুলেশন করলে বেরিয়ে যেত টাইম কতটা। কিন্তু উনি যায়নি, তো উনি তো আবার ফাঁকি দিয়েছে কাজে, উনি আবার এত ঘন্টা লেট বা দিয়েছে। তাহলে এইটাকে টোটালটাকে যদি আমি এটাকে ইসেতে নিয়ে নিয়েছি, ঘন্টা মিনিট দুটোকে মিক্সড করে লিখেছি, এটাকে যদি এভাবে না লিখে আমি এভাবে করতাম মনে সুবিধা বেশি হতো। অর বলে এখানে করি, 5 টাইম উনি স্টপেজ দিচ্ছে, প্রত্যেকে হাফ আওয়ার করে স্টপেজ দিচ্ছে, তাহলে কত আওয়ার হচ্ছে 5/2 আওয়ার, একই মিনিট। 2 ঘন্টা 30 মিনিট মানেও যা, 5/2 আওয়ার মানেও সেম। তাহলে এই টাইমটা পরে ওনাকে গাড়িতে জুড়ে দিলাম আমি। না বুঝলে বলতে হবে, এটা একটুখানি আমি কঠিনভাবে করেছি, ভেঙে দেখাইনি। তাহলে এলসিএম হচ্ছে 30 স্যার, 375 প্লাস হচ্ছে 75 হবে কত 150, 450 বাই হচ্ছে কত 30, এটা দিয়ে এটাকে কেটে দাও, 15 ঘন্টা জার্নি করতে হবে। আমি তো ওনাকে বলবো আপনার জার্নি করারই দরকার নেই, 15 ঘন্টা আপনি গাড়ি চালাবেন ফালতু, এত টাইম নিয়ে আপনি 375 কিলোমিটার গিয়ে লজ্জা দেবেন না। এটা একটু ভালো অঙ্ক দিয়েছে। এ ওম্যান, একটা মহিলা, ওয়াক্স এ সার্টেন ডিস্টেন্স ইন 84 মিনিট, 84 মিনিটে কোনো একটা নির্দিষ্ট ডিস্টেন্স সে হচ্ছে যায়। শি দেন কভার্স 2/3 অফ ইট অ্যাট 4 কিলোমিটার পার আওয়ার। শি দেন কভার্স, সে তারপরে কভার করে 2/3 অফ ইট অ্যাট হচ্ছে 4 কিলোমিটার অ্যান্ড দ্য রেস্ট অ্যাট 5 কিলোমিটার পার আওয়ার, ফাইন্ড দ্য টোটাল ডিস্টেন্স। ও তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে একটা মহিলা আছে যে 84 কিলোমিটারে 84 মিনিটে নির্দিষ্ট একটা ডিস্টেন্স যায়, আমি জানি না কতটা নির্দিষ্ট ডিস্টেন্সটা কতটা আছে জানি না আমি, ওসব আমাকে বলেনি। শি দেন কভার্স, এখান থেকেই অঙ্কটার মেন হিসাবটা, শি দেন কভার, তারপরে কভার করে যাওয়ার পরে রিটার্নের সময় হয়তো 2/3 অফ ইট, ওই যে ডিস্টেন্সটা 2/3 করলে যেটা হয় অ্যাট হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, 4 কিলোমিটার প্রতি ঘন্টায়, অ্যান্ড বাদ বাকি যেটা থাকে 5 কিলোমিটার প্রতি ঘন্টায়, ফাইন্ড দ্য টোটাল ডিস্টেন্স শি কভার। তাহলে একটা ছবি গল্পের মতো ভাবি, ধরো কোনো জায়গায় একটা মহিলা কি হয়েছে, আজকের দিনই ধরো নেমন্তন্ন আছে কোনো একটা বাড়িতে, সে আবার সাইকেলও চালাতে পারে না, গাড়িও নেই, হেঁটে 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 84 মিনিট ধরে হেঁটেছে, হেঁটে হেঁটে একটা আত্মীয়র বাড়িতে গেছে, রিটার্ন করছে বাড়িতে। রিটার্ন করার সময় 4 কিলোমিটার, ওই যে টোটাল যেটুকু গেছিল তার 2/3, সে 4 কিলোমিটার গতিবেগ নিয়ে আসছিল, 8টার সময় বেরিয়েছে,
আসছিল আসছিল, এবার দেখছে রাত হয়ে যাচ্ছে, গতিবেগ তো বাড়াতে হবে, 1 কিলোমিটার আরো বাড়িয়েছে, 5 কিলোমিটার করেছে। তাহলে আমার কাছে মেন টুইস্টটা হলো অঙ্কের, যে টোটাল উনি কতটা ডিস্টেন্স যাওয়া আসা করছে সেটা আমার কাছে জানতে চেয়েছে। খুব ভালো, আগে দেখি তাহলে কি দেওয়া আছে। এটা হচ্ছে কত নম্বর, 15 মনে হয়। অঙ্কগুলো একটুখানি বোঝার আছে, বুঝতে পারলে তারপরে ক্যালকুলেশন নিজে করা যাবে। তাহলে 84 মিনিটে উনি একটা জায়গায় গেছে, কিন্তু আমি জানি না কতটা ডিস্টেন্স ওটা হলো। তাহলে ফার্স্ট আমাকে যে ইনফরমেশনটা সেকেন্ড লাইনে দিয়েছে সেখান থেকে লিখি, ফার্স্ট 2/3 মানে 2/3 অংশ অফ দ্য টাইম she walked, কত করেছিল 5 কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায় 4 কিলোমিটার 2/3 অংশটা গিয়েছিল। তার মানে আমি বের করিনি এখান থেকে, আমি ধরেই নি টোটাল ডিস্টেন্স এক্স, টোটাল ডিস্টেন্স ধরে নিলাম এক্স কিলোমিটার, এক্স কিলোমিটার। তাহলে তাহলে এতটা, এই 2/3 যে 2/3 অফ টোটাল ডিস্টেন্স, ডিস্টেন্স এইভাবে লিখব, এইভাবে না, এইভাবে লিখলে হবে না তো, এটাকে এইভাবে লিখলেই হবে। সো ডিস্টেন্স কভার্ড, এটা একটুখানি বড় হবে, দুবার হিসাব করবো তো। ইন ফার্স্ট, প্রথম হচ্ছে 2/3 হিসাবটা বের করি, 2/3 অংশ যেটা বলছে সেটা কত, কত বের করি। বের করতে কিভাবে বের করব, 84 মিনিট নিচ্ছে, তাহলে 84 মিনিট নিচ্ছে তো, চার কিলোমিটার করে 2/3, 84 মিনিট টাইম নিচ্ছে, তাই তো। ও এখানে বলেছে টাইমটার 2/3, মানে 84 মিনিটের 2/3 অংশ বলেছে। তাহলে এখানে ডিস্টেন্স কতটা যাচ্ছে বের করে তো যাবেই। 2/3 হচ্ছে টাইমের, মানে 84 মিনিটের 2/3, আর এইটা গেছে কত, 4 কিলোমিটার প্রতি ঘন্টায়। এখানে ঘন্টা মিনিট সব ইনক্লুড করা আছে, ঠান্ডা মাথায় ক্যালকুলেশনটা করতে হবে। কিন্তু তুমি এটাকে 84টাকে মিনিটটাকে ঘন্টায় কনভার্ট দিয়ে দাও, তাহলে এটা গুণ হচ্ছে 84/60, আর এটা তো অলরেডি মিনিটেই আছে, ঘন্টাতেই আছে, তাই 4 গুনটুন করে কাটাকাটি সাবধানভাবে করতে হবে, একটুখানি হিজিবিজি অঙ্কটা আছে। এটা দিয়ে এটাকে কাটলে 30, এটা দিয়ে এটাকে কাটলে কত 28 বাই হচ্ছে 30। এবার এটা দিয়ে এই 2 দিয়ে এটাকে কাটি, 2 এটা হচ্ছে 15, তাহলে কি হচ্ছে 56 বাই হচ্ছে 15, এত কিলোমিটার। এটাকে আরো সহজ করে ভাগটাগ করে দেখতে পারা যেতে পারে, ভাগ করলে 15, 45, আর এইদিকে হচ্ছে তোমার হচ্ছে কত 1110, তার মানে হচ্ছে দেখে নি 15 দিয়ে 56কে ডিভাইডেড করব, 45, না বুঝলে আবার বোঝাতে হবে, এটা 105, আবার এখানে হচ্ছে 5 রিমেন, ঠিক আছে 45, 3 15 45, আবার 5,
তার মানে 5 করে, তাহলে এখানে আসলো 3.73, আরেকবার করলে আবার 3 হবে, এত কিলোমিটার, 3টে ঘর আমি নিলাম। এই জায়গাটা মেন বিষয়, যে ডিস্টেন্স প্রথম ফার্স্ট কতটা ডিস্টেন্স যাচ্ছে, উনি বলেছে টাইমের 2/3, টাইমের 2/3 বের করেছি। সেটা কত গতিবেগ নিচ্ছে, 4 কিলোমিটার করে। এখানে একটা মিনিটে ছিল, মিনিটটাকে আওয়ারে কনভার্ট করে করতে হবে, কিন্তু না হলে হবে না এতটা। এইবার যেটা আছে, তারপরে রিমেনিং ডিস্টেন্সটা আমাকে বের করতে হবে, যে কতটা ডিস্টেন্স, কিন্তু রিমেনিং ডিস্টেন্সটা আমি বের করব কিভাবে। তাহলে উনি কি করলো, উনি তো মানে 84-এর 2/3 এইটুকু টাইম তো খরচ করে ফেললো, স্পেন্ড করে ফেললো, সময় নষ্ট হয়ে গেল বা শেষ হয়ে গেল কতটা, 56 মিনিট। এখন রিমেইন কতটা টাইম রয়েছে, টোটাল 84-এর জার্নি, তার মধ্যে 56 অলরেডি শেষ, তাহলে কতটা পড়ে রইল, 28 মিনিট। এই যে 28 মিনিট আছে, এইটা সে কিভাবে যাবে, সো রিমেনিং ডিস্টেন্স, অঙ্কটা একটুখানি জটিল আছে, হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, আমি করে নিই তারপরে করো। এই রিমেনিং ডিস্টেন্সটা সে কিভাবে গেল, হ্যাঁ, তার মানে এখন এই 28 মিনিট ডিস্টেন্স বলে লিখে নিলাম, ডিস্টেন্স 28, এই সময়টা, এই যে 28 এটা মিনিট আছে, লিখেই করি, 28 মিনিট মাল্টিপ্লিকেশন, এটা সে গেছে 5 কিলোমিটার প্রতি ঘন্টায়, কিন্তু এটা তো মিনিটে আছে স্যার, এটাকে ঘন্টায় করে দাও 60 দিয়ে ডিভাইডেড করে। তাহলে এবার কাটাকাটি করি, 5 দিয়ে এটাকে কাটলে 12, এবার 12কে 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার 6, আর এটা হচ্ছে 14, আবার এখানে কাটাকাটি করো 3, এটা 7, তাহলে হলো কত, 7/3। এটাকে ডিভাইডেড করলে কত হয়, আগে করে নিই তারপরে করবে। তাহলে এখান থেকে বেরোলো 2.33 কিলোমিটার, 3টে ঘর নিলে ভালো হবে। বিশাল অঙ্কটা একটুখানি মানে বিষয় আছে, দাঁড়াও আগে দেখে নিই, অ্যান্সার মেলাও, তারপরে আমি ছোট করে বোঝাচ্ছি। এছাড়া উপায় নেই, অঙ্কটা কোনো জায়গায় এর থেকে সহজভাবে করানো যাবে না। দেখছি কি করা যায়। টোটাল ডিস্টেন্স আগে অ্যান্সার মিলিয়ে নিই, 3.733 প্লাস সাইন দিয়ে আছে 2.333, অ্যান্সার হওয়ার কথা 6.067 কিলোমিটার। এ ম্যান ওয়াক্স, একটা লোক হচ্ছে হাঁটে, কি বলেছে, এ ম্যান ওয়াক্স অ্যাট 6 কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায় উনি 6 কিলোমিটার হাঁটতে পারে বেগ নিয়ে, অ্যান্ড রানস অ্যাট 8 কিলোমিটার পার আওয়ার, এবং প্রতি ঘন্টায় 8 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। হি কভার 6 কিলোমিটার, সে 6 কিলোমিটার গেছে ইন 50 মিনিট, 50 মিনিটে 6 কিলোমিটার পৌঁছে গেছে, পার্টলি বাই রানিং অ্যান্ড পার্টলি বাই ওয়াকিং, কিছুটা অংশ সে দৌড়েছে আর কিছুটা অংশ সে হেঁটেছে, ঠিক আছে, কিছুটা অংশ দৌড়েছে আর কিছুটা অংশ হেঁটেছে। দাঁড়াও একটা এসএমএস, কিছুটা অংশ হেঁটেছে আবার কিছুটা অংশ কি করেছে, দৌড়েছে। তাহলে আমার কাছে হিসাব করতে বলেছে যে ফর হাউ লং ডিড হি ওয়াক, কতটা সে সময় হেঁটেছিল এবং কতটার সময় সে মানে দৌড়ে কভার করলো। তাহলে এবার হিসাব করি, তাহলে ওয়াকিং স্পিড তো জানি, এটা মনে হয় 15 করছি আমরা, 16 করছি, রাইট, 16 ওয়াকিং স্পিড
ওয়াকিং স্পিড কত বলেছে, 6 কিলোমিটার প্রতি ঘন্টায়ও না। ভালো কথা। এটাকে আমি যেহেতু ছোট হিসাব 50 মিনিটে চলে গেছে, তাই এটাকে কি করি, আমি মিনিটে মিনিট দিয়ে লিখি। তাহলে এটাকে লেখা যায় 6 কিমি পার হচ্ছে 60 মিনিট, মানে 60 মিনিটে এরকম লিখলাম। কারণ 50 মিনিটে হিসাবটা আছে, তাই আমার ঘন্টায় হিসাব না করার থেকে মিনিটে হিসাব করাটা মনে হচ্ছে বেটার হবে, তাই মিনিটে করে নিলাম। আর রানিং স্পিডটাকেও লিখে নিই, দৌড়ানোর স্পিড ওনার কত আছে। রানিং, RUNNING, এনটা মিস গেল। রানিং স্পিডটা কি আছে, 8 কিলোমিটার পার আওয়ার, এটা বলেছিল। তাহলে এটাকেও মিনিটে স্যার কনভার্ট করে নিই, কারণ অঙ্কটার হিসাবটা 50 মিনিটে আছে, তো তাই মিনিটে করাটাই ভালো হবে, না হলে পরে গিয়ে জটিলতা আসবে। টোটাল উনি এই সব দৌড়ে হেঁটে টোটাল কভার করেছে কত ডিস্টেন্স, 6 কিলোমিটার। তার মধ্যে কিছু একটা তোমাকে অ্যাজুম করে নিতে হবে, যে দৌড়ানো বা হাঁটা, এটাকে লেট ডিস্টেন্স কভার্ড ধরে নিই, যে ডিস্টেন্স কভার্ড করেছে। যেহেতু দুটো জিনিস আছে আননোন, তাই তোমাকে একটা ধরতে হবেই হবে, ধরা ছাড়া কোনো উপায় হবে না। কভার্ড বাই ওয়াকিং লিখলাম, যে মনে করলাম সে হেঁটে x কিলোমিটার কভার করেছে, তার মানে রিমেনিংটাকে সে কী করবে, রান করে। তার মানে এখানে ডিস্টেন্স কভার্ড বাই রানিং, দৌড়ে সে কভার্ড করেছে কতটা, টোটাল 6, তার মধ্যে অলরেডি x হচ্ছে তুমি হেঁটে দিয়ে দিয়েছো, বাদ বাকিটাই তাহলে। এইবার অঙ্কটা আর কিচ্ছু নেই, এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখে এই পাতাতেই করে ফেলি অ্যাকর্ডিং টু কোশ্চেন। এটি কি তোমার নিয়ম, সেই অ্যাকর্ডিং টু কোশ্চেন। প্রথমে এক্স এর হিসাব করলে, এক্স এই ডিস্টেন্সটা কিভাবে গেল, এই ডিস্টেন্স মানে টাইম ইকুয়াল টু কি করতে হয়, আমরা জানি ডি সমান সমান টিএস। তাহলে টাইম আমার, যেহেতু আমাকে 15 মিনিট শুধু টাইমটা আমাকে ফুল জানানো রয়েছে, তাই আমি এগুলোকে টাইম দিয়ে রিপ্রেজেন্ট করবো। টাইম মানে হচ্ছে ডি বাই এস স্যার তোমাকে করতে হবে, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স লিখে ফেলেছি, স্পিড লিখে ফেলি, হাঁটার স্পিড কত আছে 6/60 প্লাস 6 মাইনাস এক্স করতে হবে এইটা, এর স্পিড কত আছে 8/60। এই টোটাল যে দুটো টাইম, দুটো টাইম মিলে ওনার 50 মিনিট লেগেছে। এবার জাস্ট ক্যালকুলেশন করে দিলেই অঙ্ক শেষ। তাহলে ক্যালকুলেশনটা করে ফেলি। এই লাস্টের এই কটা অঙ্ক একটুখানি বড় বড় দিয়েছে, এটা ধরা ছাড়া কোনো উপাধিই করা যাবে না, কিন্তু আগের থেকেই বলে দিলাম। তাহলে ওই পাতা তো দেখতে পাচ্ছি না আমি। 60x বাই হচ্ছে 6, যতটা মনে পড়ছে হয়েছিল, প্লাস সাইন দিয়ে এটাকে উল্টে গেলে 60 ওপরে চলে যাবে, হ্যাঁ 60 ওপরে চলে যাবে। 6 মাইনাস এক্স বাই হচ্ছে 8 হওয়ার কথা। ফাইল ফ্রিলেস কি বলছে, সমান সমান হচ্ছে, এখানে ক্যালকুলেশনে 50 লিখে দিতে পারি। এখান থেকে এবার ক্যালকুলেশন নিজের মতো করে সলভ করলেই এক্স এর মান তুমি পেয়ে যাবে। 60 কমন নিয়ে নাও, তাহলে x/6 প্লাস হচ্ছে 6 মাইনাস এক্স, তলায় হচ্ছে 8 সমান সমান 50 লিখে দাও। 60 থাক, এলসিএম করো, 6 আর 8 এর এলসিএম করলে কত হবে 2 3 আর এইদিকে হচ্ছে 4, 24। 4x প্লাস হচ্ছে একবারে করে দিই 18 মাইনাস হচ্ছে 3x ইকুয়াল টু 50। তার মানে হচ্ছে এই 60কে ওই পাশে নিয়ে চলে যাই, এখানে হচ্ছে x প্লাস 18/24, আর এইখানে হচ্ছে 5/6, মানে 50 নিচে 60কে বসিয়ে দিলে, তাহলে x প্লাস 18 ইকুয়ালস টু কি পাচ্ছি 5/6, কোনাকুনি মাল্টিপ্লিকেশন, এইখানে 24 আসবে,
মাইনাস সাইন দিয়ে হচ্ছে এই পাশের 80 প্লাস 18কে নিয়ে আসো, -18, এটা দিয়ে এটাকে কেটে দাও, 20 থেকে 18 গেলে 2 কিলোমিটার, এক্স এর মান বেরোলো। এক্স হচ্ছে স্যার হেঁটে, হাঁটার মানে এক্স ধরেছিলাম আমি, এই ডিস্টেন্সটা হেঁটে গেছিল আমি ধরেছিলাম, তাহলে ওয়াকিং বা এখানে লিখেই নিতে পারি ডিস্টেন্স কভার্ড, COVERED, কভার্ড বাই ওয়াকিং, হাঁটার মাধ্যমে সে ডিস্টেন্স কভার করেছে কতটা পাচ্ছি 2 km, তার মানে বাদ বাকিটা কি করেছে দৌড়ে, লিখে দাও, রানিং এ করে 4 কিলোমিটার। এবার আরেকটা এর সাথে এখানেই থেমে যায়নি, আরো কোশ্চেন করেছে আমাদেরকে, কতটা টাইম লাগবে, মানে হেঁটে কতটা টাইম গেছে, কতটা হেঁটেছে সেটা বের করে ফেলেছি, হোয়াট ডিস্টেন্স ডিড হি কভার ওয়াকিং, কতটা টাইম ধরে সে হেঁটেছে সেটাও আবার বের করতে হবে, ভালো কথা। এটা হচ্ছে 2 নম্বরের অ্যান্সার বেরিয়েছে। 1 নম্বরেরটা নিচে বের করছি, কতটা হেঁটেছে, হি ওয়াকড ফর, কিভাবে বের করব, জাস্ট এক্স এর জায়গায় মানটা ওই যেটা পেয়েছিলাম এক্স 60x বাই হচ্ছে 6 যেটা পেয়েছিলাম, সেখানে এক্স এর জায়গায় 2 বসিয়ে দেব, কেটে দিলে হচ্ছে বেরোবে 20 মিনিট, সে 20 মিনিট হেঁটেছিল আর টোটাল হাঁটার ডিস্টেন্সটা হচ্ছে 2 কিলোমিটার।